তিথি বারবার এই কথাটাই বলেছে যে আমি কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। শোন, আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালো টি, এটা নাম না, এটা ব্র্যান্ড। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এটা নাম না, এটা ব্র্যান্ড। আবে সালে, প্রিয়দা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। নমস্কার বন্ধু আর বান্ধবীর ঘর, ওয়েলকাম টু মাই চ্যানেল সেন্সর ফেল। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শেখো। কবার লাগছে দাদা, মানুষকে আমার থেকে তোর বেশি চেনা প্রয়োজন। এইবার যদি তোমরা মনে করেন ইমেক এই ভিডিওত মুই রোস্ট করিম, তাহলে তোমরা একদম ভুল ভাবছেন, কারণ ইমের মুই পোত মারিম। আজকের ভিডিওতে আমরা চার বন্ধু দুঃখজনক বিচ্ছেদের কাহিনী নিয়ে কথা কমো। এবার তোমরা কবারে পান ইমরা 4 জন না 5 জন। আরে তিথি বন্ধু নাকি? তিথি তো ছোট বাচ্চা, নিজে বাচ্চা তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বলছি তাহলে পোলিও খাওয়াতে নিয়ে যা। সোশ্যাল মিডিয়াতে কি করে তোমরা জানো? ছোট্ট ছেলে রন প্রীতি আর তিথি তুষার একটা টিম ছিল, যার নাম ছিল এই আউসালো। টিমের মধ্যে বিশাল ঝামেলা লাগে। কিসের জন্য জানো? তিথি আগে ব্লগস আপলোড করেছিল, তার জন্য। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর এইখান থেকে শুরু হয় আউসালো টিমের ঝামেলা। না মানে যারা ভিডিওতে এসে বলে ফ্রেন্ডস ওনার প্রফেশন আমরা একসাথে কোনোদিন ভুলাই, তারাই আবার একটা ভিডিও আপলোড নিয়ে বন্ধুত্ব শেষ করে দিল। কি বালের বন্ধু রে! এটা হচ্ছে আউসালো টি, এটা নাম না, এটা ব্র্যান্ড। বলছি এটা কি ব্যান্ড, ইন্ডিয়ান না চাইনিজ? এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। আউসালো যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে। কি করে চলবে? তোমাদের বন্ধুত্ব মানেই তো স্বার্থ। এমন দেখো, ছোট্ট ছেলের সাথে যখন স্বার্থ ছিল, তখন ছোট্ট ছেলের মায়ের দিনে না বলে সারপ্রাইজ দিতে এসেছিল। তো সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এইভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আর যখন স্বার্থ ফুরিয়ে গেল, তখন ছোট্ট ছেলের জন্মদিনেও তারা আসতে পারবে না, কারণ শুট করে তারা অনেক বেশি। এবার তোমরাই বলো, এটা বন্ধু না খালি পোঁত বাড়াতা? আর ছোট্ট ছেলে তোমাকে বলি, হারি দাদা, শেষমেশ বন্ধু পেলে না। শেষ পর্যন্ত আমার জন্য লিখতে লিখতে শায়রি ফুরিয়ে গেছে আজ আমার ডায়েরি। এটা কি মানা যায়? আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। বলছি এরা আবার তিথি তুষার তো না, মানে কেমন একটা খটকা লাগিয়ে লাগছে। যারা ছোট্ট ছেলের জন্মদিনে আসে নাই, কারণ ওখানে রন প্রীতি ছিল বলে। আমার বাড়িতে আসবে না, তারা শুধুমাত্র রন প্রীতি আছে তাই। তারাই বলে আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। একটা সত্যি কথা বলতো, তোরা আদৌ মানুষ তো? মানে তোদের গিরগিরি বললে গিরগিরির অপমান করা হয়। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। রোস্টারদের পরে টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। এবার তোমরা মানো বা না মানো, যখন এই কন্ট্রোভার্সি হয়েছিল, তখন কিন্তু তুষার সব রোস্টারকে এই কথা বলেছিল। হ্যাঁ ছোট্ট মালটাকেও কইছিল, কিন্তু তখন ছোট্ট ছেলে পুরো রোস্টিং কমিউনিটি কে সাপোর্ট না করে নিজের বন্ধুকে সাপোর্ট করেছিল। আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতে, এমনিই তোদের মধ্যে যার জন্য নিজের 10,000 সাবস্ক্রাইবার আর পুরো গালি খাইছিল। এটাকেই বন্ধুত্ব বলে। আল্লাহ হনুমান মুখ। কিন্তু তোমরা তো ফ্রেন্ডস ওনার প্রফেশন আমরা একসাথে কোনোদিন ভুলাই না। লজ্জা লাগা দরকার। আমি খুবই কম মানুষের সাথে কথা বলি, হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা। মানলাম তুমি হাতে গোনা কয়জনের সাথে কথা বলো, তা বলে এদের সাথে কেন কথা বলতে গেছো? এটাই বুঝলাম না। হ্যাঁ, পোদ মারতে দেয় আমার। গাইস, বন্ধুত্ব করার রহস্য খুঁজে পাওয়া গেছে। তুষারকে যখন কল করি, তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকে। তোমরা বুঝছো তো, রন প্রীতি ছোট্ট ছেলের জন্মদিনে থাকবে বলে তিথি তুষার আসতে পারবে না। কারণ তারা কি দোষ করেছিল? তিথিদের আগে নিজেরা ব্লগস আপলোড করেছে। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে। আমার বাড়িতে আসবে না, তারা শুধুমাত্র রন প্রীতি আছে তাই। আমি তাদেরকে বলি তোদের আসতে হবে না, তোরা চলে যা। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। কোথায় বেশি রাগ? তোমার পদে একটু বেশি রাগ। গাইস, তোমরা একটা জিনিস বুঝছো, এদের ঝামেলার মধ্যে কোনো কিছু ইম্পর্টেন্ট হোক বা না হোক, পদটা খুব ইম্পর্টেন্ট। না মানে যখন ঝামেলা হলো তখনও পদ আসে। হ্যাঁ, পদ মারতে দেয়। আর যখন বন্ধুত্ব ভাগলো তখনও একটু বেশি রাগ। তারপর আমার অ্যানিভার্সারি ব্লগটা আপলোড করি, আর সেখানেও সেম কমেন্ট আসতে থাকে। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। কমেন্টটার স্ক্রিনশট নেয় তিথি তুষার, আর তারপর বং রন আর প্রীতিকে কন্ট্যাক্ট। এটা অনেকটা ওই রকম হয়ে গেল না? চোর পুলিশ মিলে গেল, মাঝখানে ছোট্ট ছেলের ঝুলে গেল সম্পর্ক। দুধে মিশে যাবে। প্রীতির জন্মদিন হয়, সেখানে আমি আরুষি সবাই ছিলাম। হঠাৎ করেই 12টা 12:30 খবর আসে যে তিথি তুষার নিচে দাঁড়িয়ে আছে
অ্যান্ড তারা উইশ করতেছে। ভাই মানুষ দেখেছি কিন্তু এদের মতো মানুষ দেখি নেই। ছোট্ট ছেলের জন্মদিনে যায়নি এখানে রন প্রীতি ছিল বলে, আর প্রীতির জন্মদিনে যায়নি ওখানে ছোট্ট ছেলে ছিল বলে। সত্যি করে বলো তো তোমরা গাঁজা খাও নাকি? আমার কেউ কেউ কয় নাকি হ্যাঁ ক্রিয়েটারদের মধ্যে অত বেশি দিন টেকে না। না মানে ঠিকই বলেছিল, নিজের চোখে তো দেখলাম তোমাদেরটাও টিকলো না। এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড, এই সম্পর্ক ভাঙার না। হ্যাঁ একদম ঠিক, এই সম্পর্ক ভাঙার নয়, শুধু অভিমান আর একটু পদের রাগ। তোমার পদে একটু বেশি আর হ্যাঁ আজকের ভিডিওটা এটুকুই শেষ। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ভুলবেন না। দেখা হওয়া লাগছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।